আয়ো ও স্যার, এটা স্যার না? স্যার ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমারও ডাক দিয়েছেন কেন? স্যার আপনি তো এই এলাকার অনেক একজন সম্মানী ব্যক্তি, আপনার অনেক সুনাম আছে এই এলাকাতে স্যার। আমি অনেক বিপদে পড়ে এই দুজনকে নিয়ে আপনার কাছে আসলাম স্যার। ওনাদেরকে একটু উচ্চশিক্ষিত করতে হবে। মানে এদেরকে পড়াইতে হবে? জি জি স্যার। বুঝলাম না, এত বয়স্ক ছাত্রী আমি পড়ামো? না 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 না, এই বয়স্ক ছাত্রী আমার দরকার নাই। স্যার 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 এরা তো লেখাপড়া কিছু জানে না, একেবারে বকলম, নিজের নামটা নিজে লিখতে জানে না। কেন? অনেক বিপদে পড়ে গেছি। কেন, এরা বাল্যকালে লেখাপড়া করে নাই? করে নাই তো, লেখাপড়া তো দূরের কথা, স্কুলের মাটিও হুঁড়ে নাই এরা। কি ব্যাপার আপনার করার সুযোগ উনি দেয় নাই যে আমাদেরকে, আমাদের বাবা মাকে বুঝাইছে কি পড়াইতে হবে না, মেয়েরা স্কুল কবে গেলে খারাপ হয়ে যায়, ছেলে নিয়ে চলে যায়, আপনি আমার কাছে দেন, আমি বাড়িতে নিয়ে নিজ দায়িত্বে পড়াবো। এখন আনার পরে পড়াই না, এখন আমাদেরকে সে প্রতি মুহূর্তে মুহূর্তে গন্ড মূর্খ বলে। ও, আপনি বিয়ের আগে ওদের মা বাপকে বলে ওদেরকে স্কুলে পাঠান নাই? স্যার আপনার কাছে বিশেষ অনুরোধ, এই দুই বইকে নিয়ে আমি অনেক বিপদে পড়ে গেছি। বিদেশে গেলেও একটা পাসপোর্টে সই করা লাগে, নিজের নামটা লাগে স্যার। সেটা তো আমি ইজ্জতের ব্যাপারেই গেছে আমার। আমার এত টাকা পয়সা স্যার, আমার মান সম্মানটা নিয়ে আপনি একটু দয়া করে, টাকা যতই লাগুক আমি দেবো, আপনি একটু ধরো নামটা যদি শিখাতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত রিকোয়েস্ট করতেছেন, দুইটারে পড়ামো, কিন্তু 10 করে 20,000 টাকা দিতে হবে। টাকার জন্য কোনো কি করতেছো? আরে বেটা তোরে কইতাছি, ও পড়ালেখা করাইতেছো? আরে তুই তো পড়ালেখা করাইতেই পারিস না। সরি, আপনারা মাইন্ড করেন না। কিরে তুই কি শুরু করছিস এদের সামনে? আমার মান ইজ্জত, আমার নাম ধরে ডাকস, সোবড়ায় গাল হারা হালাম, তুই মানুষ চিনস? আমিও একটা ঠাস করে বাড়ি মারুম। এই তুই এমন ভাব দেখাইতেছ মানে আমি তোর কাছে লেখাপড়া করি? তাহলে কি সে, আমি কি তোর কাছে পড়ালেখা করি? আরে এটা তো বাধ্য হয়ে করি, আমার বাপ মার ভয়ে আমি তোর কাছে পড়ালেখা করি, নাহলে তোর মতো সারে আমি গুলিও মারি না, আমি তোরে গনায়ও ধরি না। আরে আমার দুইটা ছাত্রী, ওদের হাজবেন্ড, তাদের সামনে তুই কি ডায়লগ করস, কি কথা কইতেছস? ভদ্রভাবে কথা, আমার সালাম দে, সালাম দে। কি সালাম দেবো? হে বেটা, সালাম দেওয়ার যোগ্যতা কি তোর আছে? তুই সেনা আমার সালাম দিবি, কারণ আমি ক খ গ গ উ ম একবারে সবগুলো করতে পারি, আর তুই তো কইতেই পারস না। তাই নাকি? হ্যাঁ। আমি কিচ্ছু জানি না, না। আমি গন্ড মূর্খ। জুতা দেখছস? জুতা কি আতো লমু? আরে জুতা কিন্তু আমার হাতেও আছে, না আমার পায়েও আছে, এগুলো চাইলে আমি হাতেও নিতে পারবো। সেফে যা, আমাকে সম্মান দিয়ে কথা বল, নইলে দুইটা ছাত্রী হারাইতেছি, সম্মান দিয়ে কথা বল। সম্মানের গোষ্ঠী গেলাই। এই যে আপনারা ওনার কাছে কি আর আলোচনা করতেছেন কোনছে? ভাই আমি বিপদে পড়ে গেছি আমার এই দুই বউ নিয়া। ওরা লেখাপড়া জানে না, বকলম, লেখাপড়া নাম ঠিকানা লিখতে পারে না, আমার কোটি কোটি টাকা, বিদেশে যেতে পারতেছি না, পাসপোর্টে সই করতে পারে না, পাসপোর্ট পাইতেছি না, এই জন্য স্যারের কাছে সুনাম শুনছি, সেজন্য নিয়েছি স্যারের কাছে। ওই স্যারের কাছে পড়ালেখা করাইবেন আপনার বউ করে? হ্যাঁ। আপনি আসলে একটা বেকুব। কা এত মনে করেন যে পড়ালেখা করাইতে পারবো না, আরো মনে করেন যে আপনার বউয়ের মাথা একবারে গিরো বানাই দিব। কি বলেন? কি করলে আত্মসহ্য হইতেছে না, আত্মসহ্য হইতেছে না, অনেকক্ষণ ধৈর্য ধরছি, অনেকক্ষণ আমার অপমানি করছে তাদের সামনে। জুতার বাড়ি কাকে বলে এবার দেখবি, আল্লাহর পোহালা। কিসে তুই আমারে কি করবি? আমিও তোরে একবারে শেষ করে দিলাম, তোরে একবারে জুতা দিয়ে বাইরে দিতে একবারে জুতাই ছিড়ালাম। এই বাড়ি দিছা, বাড়ি দিছা, বাড়ি দিবি কি করবি তুই? বাড়ি দিছা কি করবি তুই? তুই আগে দে আমারে, তুই আগে দিলাম। আপনি কার কাছে পড়াতে আনছেন? আমাদের তো নিজেই কিছু জানেন, একটা বাচ্চা ছেলে বলতেছে মূর্খ, আমাদেরকে কি শিখাবে? আমি কি জানি? আসেন আসেন, চলে আসেন। দেশটা বড় দেখেছে, এরকম অপমানে সহ্য করা যাবে না। এ টাইসনের আম্মা, টাইসনের আম্মা, এ বাইরে আসেন। কি ফোলা ফেটল হয়েছে এটা? কি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেজাজ গরম হয়ে গেছে। হ্যাঁ কে স্যার, কেউ কি বেয়াদবি হচ্ছে? বেয়াদবি কাকে বলে সেটা ছাড়াই গেছে। হ্যাঁ আপনার সন্তান এর কি মানুষের জাতে পড়ে? এই সন্তান কি ফেটল হয়েছেন? অসভ্য, ইতর, ছোট লোক। কোন কি মোর সন্তান, মোর নাদান বাসে এবার কি হচ্ছে? টাইসন, আমি একজন না দুইজন না তিনজন আমার ছাত্রছাত্রী, এদের সাথে কথা বলতেছি। দুইটা মহিলা আমার কাছে পড়বে, মাসে 20,000 30,000 টাকা আমাকে বেতন দিবে। আমি তো আনন্দে তাদের সাথে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। হঠাৎ তোমার ছেলে টাইসন আক্রমণ, হাতের মধ্যে কি বেত একটা না কি আসিল, আইসা কয় এই হারুন না তুই এনে কি করস? এ বেটা এই তোর এনে কাম কি? এদেরকে কি শিখাস? তুই লেখাপড়া জানোস? তুই একটা গন্ডমূর্খ, তুই আমারে পড়াতে পারস না ঠিক মতে, বেয়াদব। তুই এদের সামনে কি করস? আমারে তুই তহংকার যা মুখে আইছে তাই বলছে।
ও আস্তাগফিরুল্লাহ, কি আবল তাবল কথা কইতেছেন স্যার? মোর বাচ্চা এই সমস্ত কথা কইতেছে, আল্লাহ শিক্ষককে এইরকম অপমান করে কথা বলতেছে। শিক্ষক হইছে বাপের সমতুল্য। আরে তো হাঙ্গাটা জীবন এইটাই বুঝাইছি যে শিক্ষকরে সবসময় বাপের চোখে দেখবা। হে কিনা আমনি লাগে বেয়াদবি করছে। আরে শালা সম্বন্ধের চোখও খারাপ দেখছে সে, জানো? পায়ের জুতা খুলে লইছে আমাকে মারতে, পরে আমি বেদিস হয়ে আমার জুতা আমি খুলছি, খুলি জানে দৌড়ানে দিছি, ভাইগের দিকে আইছে। এখন কই ওরা বাইর করো, ওরা আমি ফাড়ালাম আজকে। ঘটনা হয়েছে স্যার তো বাড়িতে আহে নাই। মুই তো ভাবছি আপনি মনে হয় এক্সট্রা ক্লাস করাইতেছেন, এই লিগে মনে হয় ও বাড়িতে আহে নাই। না, সে এত বড় বেয়াদবি করছে, আমি তারা ছাড়ুম না, আমি মামলা করুম তার নামে। স্যার বলতেছিলাম যে আপনার ছাত্র তো বাচ্চার মতন না, হ্যাঁ, আর ছাত্রদের তো স্যারেরা সবসময় বাচ্চার মতন বাচ্চার চোখে দেখে। এখন আপনি যদি মামলা করেন, হ্যাঁ যদি জেলে যায়, হ্যাঁ হুদাহুদি ক্যারিয়ারটা নষ্ট হইবে না? পড়ালেখা কি করতে পারবে? এরপর জেল থেকে আইয়া ও তো মদ খরইবে, গাঞ্জা খরইবে, ডেন্ডি খরইবে। আপনি কি চান যে আপনার একটা শিশু বাচ্চা সে চোখের সামনে ধ্বংস হয়ে যাক? না, সে আমার ছাত্র, আমি চাই না ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার কথা হলো আমার তো ইজ্জত কা সওয়াল, আমার তো মান ইজ্জতের ব্যাপার, সব তো শেষ করে দিছে। এন হইছে কি যাও ওর তো ইয়ে গেছে, হেলে কইতেছে কি একটা বারের লেগে সুযোগ দেন। ও তো এই পেটেম্বার এই ভুলটা করছে, পেটেম্বার না এর আগে পরে তার আমনে লাগে বেয়াদবি করে নাই, করছে হ্যাঁ, এই ফার্স্ট বার যেহেতু করছে এর লেগে একটা বার চান্স দেন। মুই ওরে বুঝাম, আমনের কথা দিতেছি আজকের পর থেকে ও আর কোনো সময় আমনের লাগে বেয়াদবি করবে না। না না না, প্রশ্নই আসে না, ওর মতো বেয়াদব ছেলেকে আমি আর পড়াবো না। মাফ চাই, মাফ চাই, দোয়া চাই। স্যার প্লিজ এই পিলে মাপ চাইয়া মোর লজ্জা দেবেন না। আচ্ছা ঠিক আছে, আমনেরে মুই পড়ানো বাবদ কত দেয়? ৩,০০০ টাকা। হ্যাঁ, আমনেরে মুই আরো ২,০০০ টাকা পাঠাই দিম, ৫,০০০ টাকা দিম। বিষয়টা একটু ভাইবে দেন প্লিজ। না, টাকার কথা বলছেন ঠিক আছে ভাইবা, দেখুন, কিন্তু লাস্ট ওয়ার্নিং, ওই যদি এই ধরনের বেয়াদবি আর করে আমি তারে ক্ষমা করব না, তখন ২০,০০০ টাকা দিলে আর পড়াবো না। আমনে কি ক্ষমা করবেন না? মুই নিজেই তো আরে ক্ষমা করবো না। ও যেহেন যাইছে হেনে পাঠাই দিমু কইয়ে দিলাম, বুঝছেন? আপনি মোর উপরে বর্ষা রাখেন, বিশ্বাস করে দেখেন মোরে। মনে থাকবো? হয় মনে থাকবে, পাক্কা কইয়ে দিলাম। শাসন করেন, খালি আদর করলে হইতো না। আসি। চাউরার ঘরে যাওরা বান্দর পোলা, তুই আজকে ঘরে আয়, তোর খবর আছে। স্যার বাড়িতে আইয়া কি পিলে অপমান করে গেলে, এর লেগে কত কথা যে শোনা লাগে ছোটকাল থেকে এই পর্যন্ত কিতে অশান্তির মধ্যে যে রাখছে। আজকে পিসের বাড়ি তোর কপালে আছে, খারা পিসে রেডি করি। কাকা একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা ছিল। বল। আসলে বিষয়টা হইল কি, আপনার পোলার বউ আছে না? হ্যাঁ আছে তো, কি হয়েছে তার? আরে কি হয়েছে জানেন? আপনার পোলার বউ না, যে আমাদের স্কুলের মাস্টার আছে না, হারুন মাস্টার। হারুন মাস্টার? হ্যাঁ। হারুন মাস্টারের লগে খারাপ সম্পর্ক আছে। এটা তুই কি কস? হ্যাঁ, সত্যি কইতেছ? আরে হ, আমি সত্যি কথাই কইতেছি। তুই নিজের চোখে দেখছো? আমি নিজের চোখেই দেখছি। প্রতিদিন তারা দেখা সাক্ষাৎ করে, প্রতিদিন কই জানি চলে যায়। আর মাঝে মধ্যে কি করেন, ওই যে আমার স্যার আছে না, স্কুলে ক্লাস ফালায় রেখা তারা জানি কই দেখা করতে যায়। হায় হায়, যা তো খুব খারাপ খবর। এই জন্যই তো তারে কোনো কাজ কামের কথা কইলে সে করে না। তেল নুন কি সব সদাই পাতে আনার জন্য কোথায় চলে জানি যায়, বুঝছো? এই যে তখনই তারা দেখা করে। শুনেন, আমি আপনার একটা কথা কই, স্কুলে সব ছাত্ররাই কিন্তু স্যারেরে ভয় পায়, স্যারেরা মারে, কিন্তু আমি তো এটা সহ্য করতাম না। আমি যত বই পাই আমি সাহস কইরা আমি চিন্তা করলাম এটার একটা অ্যাকশন নেওয়া দরকার। কারণ এই স্যার যদি এরকম হয় তাহলে স্কুলের ছাত্র ছাত্রীরা কিরকম হইব আপনি কোন? হ্যাঁ ঠিক করছো বাবা রে, তুই খবরটা দিয়ে ভালোই করছো। এর অ্যাকশন আমি খুব কঠিন ভাবে নেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ও মা, আরে খিদা লাগছে, তাড়াতাড়ি খাবার রেডি করো। রেডি করো, তোর গুড় জ্বালা দেবো, গুড় জ্বালা দেবো, মাই গড তোমাগা। কি ব্যাপার মা, তুমি আমার উপরে এভাবে খেপছো কে? হ্যাঁ, খেপে না তাই কি হবে? স্কুলে যাস, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবি, হ্যাঁ না ছাড়ের লগে বেয়াদবি হলো? কি কও মা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি স্যারের লগে বেয়াদবি করছি? এই স্যারের যে আমি কি সম্মান করি এটা তো তুমি জানো না। স্কুলে তো তুমি যাও না, আমি যাই। এই স্যারের হাত পাও টিপা দেই, মাথা টিপা দেই, আর আমি স্যারের লগে বেয়াদবি করছি? মা হলো, একটা স্যারের লগে বেয়াদবি করা মানে তার বাপ মার লগেও বেয়াদবি করা। আমি কি তোমার লগে জীবনে বেয়াদবি করছি? আমার বাপের লগে বেয়াদবি করছি?
ওরে সুবহানাল্লাহ, হাই রে মাবুদ, কি পিলে বানাইবে না এই মিথ্যা কথাটা কয়? দেখছো তামসাটা, স্যারে নিজে ইয়ে কইছে তুই স্যারের লাগে বেয়াদবি হইছো, স্যান্ডেল নিয়ে মারতে চাইছো। কি স্যারের আমি মারতে চাইছি? এটা স্যারে আয়া কইছে? ও বুঝছি বুঝছি মা, আসল রহস্য আমি বুঝে গেছি। বুঝছস আসল রহস্য আবার কি এনে? শোনো, তোমার আমি একটা কথা কই, এই স্যার তো ভালো না, লুচ্চা লুচ্চা। হ্যাঁ বেটা, এই স্যারের সম্পর্কে এই সমস্ত কথা বলতে আয়? স্যার তোর বাপের সমতুল্য না? সমতুল্য হয়েছে দিকে কি হয়েছে? অত পুরুষ মানুষ, পর নারীর দিকে তার নজর যাইতেই পারে। সে না একটা মহিলার লোকে প্রেম করে, ওটা আমি নিজের চোখে দেখছি। এই জন্যেই আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। যদি আমি স্কুলে সবাইকে কয়ে দিই ওই স্যারের চাকরি জায়গা, এই জন্যে আমার স্কুল থেকে তাড়ানোর চেষ্টা করতেছে। ও পলিটিক্স চলতে আছে এই স্কুলের মধ্যে? পলিটিক্স চলে? হায় রে মাবুদ, মুই মনে হচ্ছি তুই বেয়াদবি হরছস। ওই স্যারের খবর আছে মোর ভোলা বালা পোলাটার নামে এত বড় আজকে এটা মিথ্যে কথা কইছে। তাই তো, তোমার কি মনে হয় আমি এত বেয়াদব? হ্যাঁ, জীবনে বেয়াদবি করছি না? তোরে তো মুই ওই শিক্ষা দেই নাই। তুই যেদিন প্রথমবার স্কুলের বারান্দায় গেছস সেদিন তোরে মুই কইয়া দিছি স্যাররা হইছে বাপের সমতুল্য। তুই তো হেই পিলেই স্যারেকে সম্মান করতে শ্রদ্ধা করতি না? হ্যাঁ আচ্ছা আব্বা মাফ করে দে, হয় তোর মায় ছোট একটা মিস্টেক করে ফেলাইছে, তোরে ভুল বুঝে ফেলাইছে। আচ্ছা ঠিক আছে আব্বা, আডো ভিতরে আডো। স্কুল দিয়ে কষ্ট করে আইছো, লেখাপড়া করে আহ, কষ্ট হইছে তোমার, খাইতে দিও। শামিম, এই শামিম, জি আব্বা। ঘরে বসে করো কি? এদিকে আয়। জি আব্বা, কি আব্বা কিছু হয়েছে আব্বা? হ্যাঁ হয়েছে। তোর বউ কোথায়? ও আব্বা ও তো গেছে হচ্ছে খালেদা বাবির বাচ্চা হবে তো সেখানে গেছে আর কি। একদম মিছে কথা। কি বলেন আব্বা? মিছ তো না, একদম সত্যি কথা আব্বা। এই তো গেলই তো, বেশিক্ষণ হয় না, আধা ঘন্টা হইলো। আমি যা জানি তুই তা জানোস না। তোর বউ গেছে পরকীয়া করতে। কি বলেন আব্বা? পরকীয়া করতে গেছে মানে? মানে আপনি কেমনে বুঝলেন, কেমনে দেখলেন, কে বললো আপনাকে? আমি জেনে শুনেই বলছি, আমি যা জানি তা কনফার্ম হয়ে বলি। আমি কোনো সময় মিথ্যা কথা বলি না, তুই তো জানিস। জানি আব্বা, আমি তো আপনার সন্তান, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, এটা আমার অনেক দৃঢ় বিশ্বাস যে এখনো বলবেন না। কিন্তু কেউ গেল কোথায় আব্বা? মাঝে মধ্যে এই ধরেন যে এরকম টাইমে ও কোথাও জানি যায়, হ্যাঁ এইভাবে ওইভাবে নাম বইলা যায়। কিন্তু হ্যাঁ তাই তো বলি। আচ্ছা আব্বা, আপনি পরকীয়ার ব্যাপারটা যে জানলেন, হ্যাঁ এটা কার সাথে করতে পারি একটু বলেন তো? হারুন মাস্টারের সাথে। ওই হারুন না? হ্যাঁ হারুন না মাস্টার? হ্যাঁ। তার মানে আসো। কি ব্যাপার তোমরা এই জায়গায়? আপনি কোথায় গিয়েছিলেন? কই আর যাবো, তোমারে তো কয়েই গেছিলাম খালেদা ভাবির বাচ্চা হওয়ার ব্যথা উঠছিল। আমি যাওয়ার পরে দেখি ফুটফুটে সুন্দর একটা বাচ্চা হয়েছে, আমি কোলেও নিছি। কি সুন্দর বাচ্চা, মাশাআল্লাহ। পুরোটাই মিথ্যা কথা, সত্যি করে কই গেছিলি? আমি সত্যি করেই কইতাছি, আমি খালেদা ভাবির কাছে গেছিলাম। তুমি এত রাগ করতেছো কে রে? তোর কি মনে হয় আমার বাপের আমি একমাত্র পোলা, পাগল পোলা লাগে তোরে বিয়া দিছি? হ্যাঁ, আমরা কিছুই বুঝবো না, তুই এটা সেটা ওইটা এটা কইরা বেরাবি, ওই জায়গায় সেই জায়গায় যাবি, আমরা কিছুই ধরতে পারবো না। সত্যি করে কত ভাতার কোথায়? ভাতার মানে? তুমি আমার চরিত্র নিয়ে কথা কইতাছো? এতদিন তোমার সাথে আমি সংসার করি, অবশেষে তুমি কিনা আমার চরিত্রে কালি দিতাছো? কি হয়েছে তোমার, আমার খুইলা কও তো। তোমার সাথে কথা বলতো আমার ঘৃণা করে, বৌমা বলে ডাকতো আমার ইচ্ছা করে না। তবু বলছি, তুমি যেভাবে কথা বলছো যেন আকাশ থেকে পড়ে গেছো। তুমি যা কিছু করো না কেন আমরা সব জেনে গেছি। কি জানছেন আব্বা? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আমি ভালো মানুষ বাড়ি থেকে গেলাম, আর আপনারা আমার উল্টা পাল্টা কি করতেছেন, আমার তো মাথায় কাজ করতেছে না। মাথা? বৌমা মিশে মিশে তর্ক করো না, এবারই একটা মান মর্যাদা আছে, তুমি সব ধুলাই মুছে দিত আমাদের মান মর্যাদা। তুমি হারুন মাস্টারের কাছে জানো? হারুন মাস্টার? হ্যাঁ, হারুন মাস্টারের কাছে আমি যাবো কে? হারুন মাস্টারের কাছে আমার কিসের কাজ? আমার কি কোনো বাচ্চা কাচ্চা আছে যে আমি হারুন মাস্টারের কাছে আরে ভর্তি করাইতে যাবো, প্রাইভেটের বিষয়ে কথা কইতে যাবো? আব্বা, চোর যখন চুরি করে তারে যখন ধরে সে কি স্বীকার করে যে আমি চুরি করছি? করে না। তবে মাঝে মধ্যে ওর গায়ের থেকে অন্য বাসনা আসে, অন্য গন্ধ আসে, সেটা আমি বুঝে গেছি আব্বা। আরে বাপরে, তুমি আমার স্বামী, তুমি আমার শ্বশুরের সামনে ছোট করে কথা কইতেছ। আর শোনো, তুমি যে মাঝে মাঝে এক্সট্রা ঘ্রাণ পাও, ওইটা আমার শরীর ঘামে, তাই এরকম ঘ্রাণ পাও তুমি। থামো বৌমা, বাহানা করো না। শামিম, তুই যখন বুঝে গেছস
আমি আর কিছু বলবো না। শুধু আমার একটি কথা, এই মুহূর্তে এই পাপিষ্ঠ মহিলাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে। ঠিক বলছেন আপনার, আমিও রাখবো না এই মাইয়ারে। এখন ওই হারুন্না মাস্টারের সাথে বিয়া দিয়ে আসবো। চল তুই আমার সাথে চল। এই টাইসনের মা, কি ব্যাপার? চোখে দেখেন নাই আমারে? বেয়াদব ছেলের হলে হাইটে চলে যাচ্ছেন, ঘটনা কি? আপনি ওই দিন বললেন স্যার আপনারা 2000 টাকা ভাড়া দেবো, আমার ছেলের ঠিক মতো লেখাপড়া করাইন, কই দেখাই তো করেন না, আর ওরা তো কিছু নিয়ে পাঠাচ্ছে না, ঘটনা কি? দেখেন স্যার, স্যার আছেন, স্যারের জায়গায় থাকবেন। মোর পোলার নামে এক উল্টা পাল্টা কথা বলবেন না, মোর দুধের বাচ্চা। এ কি গড় লড় বড় করে আমার, গড় লড় বড় করে। রাখেন, দেখছো তুমি কইতেছো সিরিয়াস কথা আর হ্যাঁ এনে গান কইতেছি। মা এই সরলে কথা কর দরকার নাই, চলো আমরা এখান থেকে। এই জন্যই কইছি ঘর লড়বড় করে, তোর মার কথা লড়বড় করতেছে। তোর মা তখন কি বলছে আর এখন আজকে কি বলে? তখন আপনি বলছেন আপনার ছেলে বেয়াদব, শাসন করবেন, আর আজকে আপনি 2000 টাকা দিবেন বোধহয় এই লড়বড় করিয়া লাইছেন, মানে কাহিনী চেঞ্জ করে ফেলাইছেন। কাহিনী আবার কি? কাহিনী তো আপনি হাজাইছেন ওই 2000 টাকা লোভে। সি সি সি, আপনি এত লোভী? হ্যাঁ, আপনি তো সিনেমার ভিলেনদের হার মানাইবেন স্যার। আরে আমি কি করছি? কি আমি ঘটনা উল্টো হচ্ছে কেন? আমি কি করছি? আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো বেয়াদবি করি নাই। বেয়াদবি করছে আপনার সন্তান, সে আমার তুই তো অহংকার করছে, জুতা দিয়ে মারতে কইছে, এখন আপনি উল্টা বিচার করতেছে কেন? আমি তো বুঝলাম না। হয় উচিত কথা তো আর বাদ নাই। মোর পোলাই উচিত কথা কইছে, এখন মোর পোলাই আপনার চোখে দুই চোখের বিষ। শোনেন, আপনি যে পর নারী নিয়ে ইটিস পিটিস করেন, লটর পটর করেন, হ্যাঁ কি জানি না মনে করছেন কি মোর কান পর্যন্ত আহে নাই? মোর পোলাই বেমাক কিছু মনে খুললে কইছে। খোদার গজব পড়ছে এসব ফালতু কথার উপরে। এই গণেশ হঠাৎ করে উল্টে গেল কেন? আমার বিরুদ্ধেও এই ধরনের আচরণ, এই ধরনের আপনার সন্দেহ কোত্থেকে আসলো? এই যে স্যার শুনেন, বেশি কথা কইেন না, যতই ধামা চাপা দেন কোনো লাভ হইতো না। এমনিতেই তো কত খবর শুনি যে স্যার ছাত্রীরে প্রেগনেন্ট বানায় লাইছে, তারপরে ছাত্রীরে নিয়ে বাইকে গেছে। ভাগ্যিস ভালো আমি পোলা মানুষ। হাই মুইও তো দেখছি, হ্যাঁ দিন খবরে দেখলাম এক স্যার, স্কুলের স্যার, হ্যাঁ একটা ছাত্রীরে নিয়ে হোটেলে গিয়ে আকাম কুকাম করে ছাত্রীরে মারিয়ে ফেলাইছে, আর তো জেলে লইয়ে গেছে। আরে এরকম নিউজ বহুত বাইরে হইতেছে, এগুলো অনেকগুলা ভুয়া হচ্ছে। এই বেটা নাম ধরে ডাকছ কা? আরে আমি না, ওই যে কেডা? কি ব্যাপার? কি কি শুরু করছেন? আপনি আমার নাম ধরে ডাকছেন? না, আপনি কি সালাম করে ডাকবো কেন? আমার অপরাধ কি? আমি একজন টিচার, আপনি বলবেন স্যার সালাম আলাইকুম, আপনি বললেন ওই হারুন, এটা কি? তো টিচারের গোষ্ঠী কিলার। কেন গোষ্ঠী কিলাবেন? আর তুই যদি আমার আগে কতি যে আপনার বউটা আমার পছন্দ হয়েছে, তাহলে আমি তখনই ডিভোর্স দিয়ে তোর কাছে বিয়া দিয়ে দিতাম। এক্সকিউজ মি, কাকে কি বলছেন? আমি একজন টিচার, বাজে কথা বলবেন না। হ্যাঁ টিচার? আমি কবে আপনার বললোকে প্রেম করলাম, কবে পরকিয়া করলাম? এটা তো জীবনে আমি প্রথম দেখলাম। এই নাটক তো অনেক আগে করছেন। এই নাটক সিনেমা আর নাটকে চলে, এইখানে চলে না। বাস্তবে আসেন। আরে ভাই ওনার নাম কি তা তো জানি না। নাম দিয়ে কাম কি আপনার? আমার যেটা কাম সেটা হচ্ছে এইটা যে আমি আপনার সাথে বিয়ে দিব, কিন্তু আপনি টিচার মানুষেরা, আপনি যে শিক্ষা দিবেন মানুষের সেই শিক্ষাই নিবে। কিন্তু আপনি যদি এই ধরনের শিক্ষা দেন তাহলে বাচ্চারা কি শিখবে? আল্লাহ, এটা কি বিপদে পড়লাম! এইদিকে আমার শত্রু, এইদিকে আমার শত্রু, সমান অপবাদ দিতেছে। হ্যাঁ, এই ছেলে আমার জুতা দিয়ে ফিরতে দিয়েছে, এই কথাটা ওর মা বিশ্বাস করে না। জি না মা, এটা মিছা কথা, একদমই মিছা কথা। আমি জীবনে মারতে চাই নাই। এই মিথ্যা কথা বলতেছো কার তুমি? তুমি না স্যারের জুতা দিয়ে আমার সামনে সেটা মারতে চাইছিলে? এই যে উনি সাক্ষী। এই এরকম ফাজিল ছাত্র আপনার পড়ান, এই রে রে কেউ শেষ করলো। জিজ্ঞেস করেন কি খারাপ খারাপ আমার সামনে জুতা দিয়ে স্যারের মারতে চাইছে। আচ্ছা ঠিক আছে, মানলাম মোর পোলাই স্যারের জুতো দিয়ে মারতে চাইলে, কিন্তু এই যে এই বেটা যে হ্যার বউর কথা কইলো, হ্যার বললো কেমন লডর পটর করেন, এইটার কি কাহিনী? কি রে ভাই, তুই দ্বিতীয় পক্ষ, তুই আজরাইলে চলে আইছিস আমার জান কবজ করছে। আমি যে তোর বললোকে পরকিয়া করছি, এটা কেডা কইছে? আমি বলছি, আমি আপনি কেডা? আপনি কে? আমি ওর বাবা। তাইলে আপনারা কে বলছে মুরব্বি? আমারে বলছে এই টাইসন। আপনার ভোলা এত কিছু করে আমার পিছে লাগছে, দেখছেন? আমার এই এলাকা থেকে বাইর করে দিতে তার উদ্দেশ্য কি, তার রহস্য কি? আপনার ভোলার জিজ্ঞান আমি কি অপরাধ করছি তার কাছে? হ্যাঁ কাহিনী কি? হ্যাঁ স্যারের নামে এই সমস্ত কথাবার্তা কিরপিন্ডাল রটাইতেছস, মোটে একটু ক। আমি তোর কি ক্ষতি করছি ক? হ্যাঁ আপনি কোনো ক্ষতি করেন না। ওই যে মা, তুমি একদিন আমারে কইছিলা না, হাত বুলাই দিছিলা মাথায়, কইছিলা তুই বড় হবি, লেখাপড়া শেষ করে বিয়ে করবি। সেদিন থেকে আমি বিয়ার স্বপ্ন দেখি। এই যে দিন রাত পড়ালেখা করি, কিন্তু পড়ালেখা আর শেষ হয় না। সেই জন্য চিন্তা করছি যে এই পর্যন্ত স্যারের না বিদায় করতে পারুম,
ততক্ষণ না পর্যন্ত আমার পড়ালেখাও শেষ হইব না, আমার বিয়াও হইব না। দেখছেন ওর মাথা ঢুকছে বিয়া, ও আমারে খাতাইতে পারলে নাকি এই বয়সে বিয়া করবো? আপনি দাদি হবেন, নানি হবেন, কি করবেন আপনার এই ছেলে? এই একটা দানি মরিস তো, দানি মরিস, দানি মরিস। দেখছেন কি ভেজাল লাগাইছে, পাইকে গেছে মানে বেয়াদব ছেলে। এখন আপনি বিচার করেন। আরে স্যান্ডেলটা পিটাইতে পিটাইতে হারপা সোজা করুন। বিয়া করাইছি মা উগা। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসলে আমরা হচ্ছে কি হুজুরকে বাঙালি, মানে কে কি কইলো না কইলো এটা শুই নাই, দৌড় দিয়ে ও হে আকাম গেছে। ও মাফ করে দেন, মাফ করে দেন। আচ্ছা, তাহলে একটা গান ধরেন। বাঙালি 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 আমরা হুজুগে বাঙ্গাল,